3 কেজি চালের ভাত খায় দৈনিক গড়ে 14 বছরের নাবালক। আজব কিশোরের খাবারের জোগাড় করতে হন্যে দিনমজুর বাবা জিশান শেখ, বয়স 14 বছর। বর্তমানে স্থানীয় স্কুলে নবম শ্রেণীর ছাত্র। ওজন 140 কিলো। তবে এমন এক বিরল প্রজাতির রোগের কারণে রীতিমতো দিশেহারা অবস্থায় পড়েছে তার পরিবার। নাবালকের প্রতিদিনের খাবার জোগাতেই হিমশিম খাচ্ছে গোটা পরিবার। বাচ্চাটা নিয়ে সমস্যা বলতে, ও বাবা তো আপনার শিক্ষিত মানুষ, বিএ গ্রাজুয়েশন কমপ্লিট আছে। তারপরে ধরুন পশ্চিমবঙ্গের যা বেকার সমস্যা বুঝলেন, এই বেকার সমস্যাতে এখন ওই কাঠ মিলে একটা দিনমজুরে কাজ করে। এখন এর যা খাবার দাবারের চাহিদা, ওর বাবার পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না। হ্যাঁ, মাছ মাংস ছাড়া কোনোদিন ভাত খাবে না। তারপরে ম্যাক্সিমাম ভাত খায়, যেগুলো হয়তো এর পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না। দিন আনা দিন খাওয়া সামান্য রোজগারের দিনমজুর বাবা মুনসাদ আলী ইতিমধ্যেই ছেলের বিরল রোগে আক্রান্ত। তাই চিকিৎসার বন্দোবস্ত করতে তাকে প্রাণে বাঁচানোর লড়াই করছেন। যদিও 14 বছরের জিশানের খাবার জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে। সাগরদিঘির কাবিলপুর গ্রামের বাসিন্দা মুনসাদের 2 ছেলে ও 1 কন্যা সন্তান। পরিবারের মেজ ছেলে হলো জিশান শেখ। জন্মের পর থেকেই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অস্বাভাবিক নিয়মে তার দেহের ওজন সীমাহীনভাবে বৃদ্ধি হতে থাকে। শুরু থেকেই খাবার বেশি দিতে হয়, পরে বয়স যত বৃদ্ধি হচ্ছে ওজন ততটাই বৃদ্ধি হচ্ছে। এখন প্রতিদিন প্রায় 2 থেকে 3 কিলো চালের ভাত লাগে জিশানের জন্য। শুধু তাই নয়, রুটি হলে একসঙ্গে 3 ডজন রুটির দরকার পড়ে। শুধু তাই নয়, শরীরের ওজনের কারণে কোনো দোকানে পোশাক পর্যন্ত মেলে না। এছাড়াও হাঁটা চলাও তেমন ভাবে করতে পারে না সে। ফলে শুয়ে বসে কাটে তার জীবন। বাড়িতে ছোট থেকেই মোটা এবং খাবার দাবার খুব চাহিদা। আর বাবা মাকে উল্টাপাল্টা গালিগালাজ, না খেতে পেলে মারপিট শুরু করে দিবে মাকে উল্টাপাল্টা, আমাকে তাই খাবার সমস্যা এবং চোখ মুখ লাল হয়ে যাচ্ছে, বাড়িতে একদম কুরুক্ষেত্র লাগিয়ে দিচ্ছে। চালের ভাত খাবে, হ্যাঁ 1 কেজি প্রত্যেক দিন, দুবেলা 2 কেজি ধরেন। আর তাছাড়া বাকি আর খাবার 4টা খাবার খাই। মাছ মাংস? হ্যাঁ, মাছ মাংস ছাড়া ভাত খাবে না। সেটাও কি প্রচুর পরিমাণে বলা যায়। জিশানের বাবা দাবি করেছেন, সামান্য কাঠ মিলের দিনমজুরের কাজ করি, যা অর্থ উপার্জন হয় তাই দিয়েই সংসার চলে। ঠিকমতো ছেলের খাবার জোগাড় করতে পারি না। সেখানে কিভাবে এই রোগের চিকিৎসা করাবো, ছেলেকে আগামী দিনে কিভাবে বাঁচাবো তাও বুঝে উঠতে পারছি না। যদিও জিশান জানিয়েছে, বর্তমানে নবম শ্রেণীর ছাত্র আমি। প্রিয় খাবার বিরিয়ানি এবং মাংস। একসঙ্গে 3 কেজি মাংস এবং 2 কেজি চালের বিরিয়ানি খেতে পারবো। আমাকে নিয়ে অনেকেই মজা করে, কিন্তু আমি খেতে ভালোবাসি। বিরিয়ানি, বিরিয়ানি, ফ্রাইড রাইস, পোলাও, চিকেন 2 কেজির মতন। 3 কেজির পার 1 কেজি ফেলবো, পয়সা লে যাই খাই। ওখানে কি খাও? ফুচকা, এগরোল, সিঙ্গারা। চিকিৎসার ভাষায় এটাকে বলে যেতে পারে ওবেসিটি। আমাদের বডি মাস ইন্ডেক্স বলে একটা কথা হয়, যেটাকে বিএমআই বলি। তো এর ক্ষেত্রে দেখা যাবে বাচ্চাটার যা ওয়েট এবং তার যা হাইট, তার ক্যালকুলেশনগুলো দেখা যাবে বিএমআই আমাদের নর্মাল ভারতীয়দের যা থাকে তার থেকে অনেকটাই বেশি। এই নর্মাল বিএমআই এর মধ্যে ওজন হতে গেলে অ্যারাউন্ড 70 থেকে 80 কেজির মধ্যে ওজন হওয়া ঠিক ছিল, কিন্তু দেখা যাচ্ছে এখানে ওজনটা প্রায় 120 বা 40 আপনি এটা বলছেন। ডেফিনেটলি একটা মেটাবলিক সিনড্রোম বা ভেতরে অন্য কোনো হরমোনাল প্রবলেমের কারণে হয়ে থাকতে পারে। এরকম অনেক কারণ হতে পারে, হাইপোথাইরয়েডিজম হতে পারে, ডায়াবেটিসের কারণে প্রবলেম হতে পারে, হরমোনাল কোনো চেঞ্জেসের জন্য প্রবলেম হতে পারে, কুসিং সিনড্রোম নামে এক ধরনের জিনিস হয়, সেটা হতে পারে। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।